ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে কোন গল্প শেয়ার করব। কি ভাবছেন গল্প হলো এটাই বাস্তব। আজকে আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করব সেই গল্পের ছেলের নাম হচ্ছে আকাশ আর মেয়ের নাম নদী। গল্প বলার আগে আপনাদের সাথে কিছু কথা বলে নিই। আজকে আমি এখানে দেশি মুরগি রান্না করছি ঝাল ঝাল করে। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ছেলেটি একটা কোম্পানিতে চাকরি করত। তার চাকরি করতে ভালো লাগতো না, তাও বাধ্য হয়ে করত। সে একদিন সিদ্ধান্ত নেয় সে আর চাকরি করবে না। তার আব্বু আম্মুকে এসে জানায়, আমি আর চাকরি করব না, আমার চাকরি করতে ভালো লাগে না, তোমরা আমাকে বাইরে পাঠিয়ে দাও। তখন তার বাবা মা বলে, টাকা তো আর গাছে ধরে না, চাইলেই পাওয়া যায় না, আমাদের এত টাকা নেই যে তোমাকে আমরা বিদেশে পাঠাবো। সে খুব জেদ করে বলে, আমাকে বিদেশে পাঠাতেই হবে, আমি বিদেশে যাব, যেভাবেই হোক তোমরা ব্যবস্থা করো। তখন তার বাবা মা সিদ্ধান্ত নেয় যে ছেলে যেহেতু যেতে চাইছে তাকে পাঠাতেই হবে, কিন্তু তার মা কোনো মতেই রাজি ছিল না। কারণ আকাশ ছিল তাদের একমাত্র ছেলে। তার বাবা মা চিন্তা করতো, আমার ছেলে যদি বিদেশে চলে যায় তাহলে আমাদের দেখাশোনা করবে কে, আর আমাদের কিছু হলে আমাদের মাটিও দিতে পারবে না। এই চিন্তাই তারা বাইরে পাঠাতে চাইতো না। কিন্তু ছেলের জোরাজোরিতে তারা টাকা পয়সার ব্যবস্থা করতে শুরু করে। তাদের একটা জমি ছিল, সেটাও বিক্রি করে দেয়। তারা একদম গরিব ছিল না, মধ্যবিত্ত ছিল। তখন সে বিদেশে চলে যায়। বিদেশে যাওয়ার পর সে একটা কোম্পানিতে চাকরি নেয়, বেশ ভালোই বেতন ছিল তার। বিদেশে থাকা অবস্থায় ফেসবুকে একটা মেয়েকে দেখেছে। দেখার পর মেয়েটিকে তার খুব ভালো লাগে। তখন সে মেয়েটির আইডি খুঁজে বের করে এবং মেয়েটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। একসময় মেয়েটির সাথে যোগাযোগ করে, তাকে মেসেজ পাঠায়। তখন মেয়েটি মেসেজের রিপ্লাই দেয়। মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তোমার বাসা কোথায়। তখন সে বলে, আমার বাসা নাটোর। তখন ছেলেটি বলে, আমি তো নাটোরে দীর্ঘদিন চাকরি করেছি, কই কখনো তো তোমাকে দেখতে পাইনি। মেয়েটিও বলে, আমিও তো তোমাকে কখনো দেখিনি। এভাবেই তাদের পরিচয় হয়। একসময় আকাশ জিজ্ঞাসা করে, তোমার নাম কি? মেয়েটি বলে, নদী। তাদের মাঝামাঝি কথাবার্তা হয়। একসময় আকাশ কথা বলতে বলতে বলে, তোমাকে আমার খুব ভালো লাগে, যদি তুমি আমাকে পছন্দ করে থাকো তাহলে তোমাকে একটা প্রস্তাব দিতে পারি। তখন নদী বলে, আমারও তোমাকে খুব ভালো লাগে, তুমি কি বলবে বলো। তখন আকাশ বলে, আমি তোমাকে খুব পছন্দ করি, তুমি যদি রাজি থাকো তাহলে আমার বাবা মাকে পাঠিয়ে দিতে পারি। মেয়েটি বলে, অবশ্যই আমি রাজি আছি, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমার এখানে কোনো অমত নেই। আকাশ সঙ্গে সঙ্গে তার মা বাবাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে আমার একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে, তোমরা সেই মেয়ের বাসায় গিয়ে তাকে দেখে আসো, আমি ওকে বিয়ে করতে চাই। আকাশের বাবা মা আকাশের কথা শুনে মেয়েটিদের বাসায় যায় এবং মেয়েটিকে দেখে তাদেরও খুব পছন্দ হয়। আকাশের বাবা মা আকাশকে ফোন দিয়ে জানিয়ে দেয় যে আমাদের তো মেয়েটিকে খুব পছন্দ হয়েছে, কিন্তু মেয়েটি তো অনেক বড় লোক। মেয়েটির বাবা মায়ের একমাত্রই সন্তান, তাদের 3 তলা বাড়ি, তাদের অবস্থা খুবই ভালো, আমাদের পরিবারে গিয়ে কি ও থাকতে পারবে? আকাশ বলে যে নদী আমাকে খুব ভালোবাসে, ও অবশ্যই পারবে, তারপরেও আমি ওর সাথে কথা বলে নেব। তখন আকাশ নদীকে বলে, দেখো আমাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, আমাদের টিনের ঘর বাড়ি, আমাদের কোনো বিল্ডিং নেই, তুমি কি আমাদের বাসায় গিয়ে থাকতে পারবে? নদী জানায়, তোমাকে ভালোবেসে আমি গাছতলায় থাকতে পারবো, তুমি আমাকে যেখানে রাখো আমি সেখানেই থাকতে পারবো। তখন আকাশের বাবা মাকে জানিয়ে দেয় যে নদীর কোনো সমস্যা নেই, তোমরা দিন তারিখ ঠিক করে আসো এবং সেই দিনে গিয়ে এঙ্গেজমেন্ট করে রাখো, আমি গেলে তুলে আনবো। সেই কথা অনুযায়ী তারা দিন তারিখ ঠিক করে চলে আসে এবং কিছুদিন পর আকাশের বাবা মা গিয়ে নদীর সাথে এঙ্গেজমেন্ট করে রাখে। এঙ্গেজমেন্ট করে চলে আসার পর হঠাৎ করে একদিন নদী আকাশকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন আকাশ বলে, বলো, কোনো সমস্যা নেই। নদী বলে, আমার এক জায়গায় বিয়ে হয়েছিল। এ কথা শোনার পর আকাশ নিস্তব্ধ হয়ে যায়, তার মুখ দিয়ে কোনো কথা বের হয় না, মনে হয় সে পাথর হয়ে গেছে। তখন নদী বলে, তুমি কথা বলো আমার সাথে, তুমি কথা না বললে কিন্তু আমি মরে যাব। আর এটা শোনার পর যদি তুমি আমার সাথে যোগাযোগ না করো, আমাকে যদি বিয়ে করতে না চাও, সত্যিই আমি ফাঁসি নিয়ে মরে যাব। কারণ আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, সেখানে ডিভোর্স হয়ে যায়, সেখানে আমি সংসার করতে পারিনি, আমি এখন বাবার বাসায় থাকি। এমনিতে অনেকে অনেক কথা বলে, আবার যদি তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার পর আমার বিয়েটা ভেঙে যায় তাহলে আমি সমাজে মুখ দেখাতে পারবো না। আমি এই ঘটনাটা আগে তোমাকে জানাইনি, কারণ এটা যদি জানাতাম তাহলে তুমি আমাকে বিয়ে করতে রাজি হতে না। তখন আকাশ বলে, কেন তুমি আমাকে মিথ্যে কথা বললে, ছলনা করলে?
নদী বলে, তুমি তো কখনো আমাকে জানতে চাওনি যে আমার কোথাও সম্পর্ক আছে কিনা, আমার বিয়ে হয়েছিল কিনা। তুমি শুধু আমাকে ভালোবাসার কথা বলেছ, আমাকে বিয়ে করতে চেয়েছো, আমি রাজি হয়েছি, এটা আমার দোষ কোথায়? আকাশ বলে, সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। যাই হোক, তুমি যেহেতু আমাকে কথাটা বলে দিয়েছো, কোনো সমস্যা নেই। আমি যদি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করে তাকে সুখ শান্তি দিতে পারি, তার সংসার দিতে পারি, তাহলে আল্লাহ আমাকে ভালোবাসবে। আমি আল্লাহর দিকে তাকিয়ে তোমাকে মাফ করে দিলাম এবং তোমাকে আমি বিয়ে করতে রাজি হলাম। এতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু একটা শর্ত আছে। তখন নদী বলে, বলো কী শর্ত? আকাশ বলে, তুমি আমাকে যা বলেছো এটা তুমি কোনোভাবেই আমার বাবা মাকে জানিও না। একথা বলার পর তার কয়েকদিন পর নদীর বাবা মা আকাশের বাবা মাকে জানিয়ে দেয় যে আমার মেয়ের এক জায়গায় বিয়ে হয়েছিল। তখন আকাশের বাবা মা আকাশকে ফোন দিয়ে খুব গালাগালি করে যে তুই এত রেখে ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি, এটা আমরা কোনোভাবেই মেনে নেব না। আকাশের মা কোনোভাবেই রাজি হয় না, আকাশের সাথে খুব ঝামেলা করে। আকাশ তাদের বোঝায় যে আমি যদি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে দিয়ে তার নতুন জীবন দিতে পারি, তাহলে আল্লাহ খুশি হবে, আল্লাহ আমাকে ভালোবাসবে, তোমরা মেনে নাও। আকাশের বাবা মা আকাশের দিকে তাকিয়ে মেনে নেয়। আকাশ 1 বছর পর বিদেশ থেকে বাসায় চলে আসে এবং এসে ধুমধাম করে বিয়ে করে নদীকে বাসায় তুলে আনে। আকাশ বিদেশ থেকে এসে 3 মাস বাসায় ছিল। নদী সব সময় আকাশের পিছে পিছে থাকতো, তাকে খাইয়ে দিত, তাদের সেবা যত্ন করতো, শ্বশুর শাশুড়িকেও খুব ভালোবাসতো, এত টেক কেয়ার করতো। আকাশ নিজেই ভাবতো যে আমি এমন একটা লক্ষ্মী বউ পেয়েছি ভাগ্য করে। 3 মাস থাকার পর আকাশ আবার বিদেশে ফিরে গেল। বিদেশে যাওয়ার পর শুনতে পেল যে তার স্ত্রী নদী কনসিভ করেছে। সে তো খুব খুশি। তার কিছুদিন পরে একটা ছেলে সন্তান জন্ম নিল। আলহামদুলিল্লাহ, তাদের সংসার মোটামুটি ভালোই ছিল। তার কিছুদিন পর নদী জানায় যে তুমি এখন বাসায় আসো, আমার একা একা ভালো লাগছে না, 2 বছর থেকে কেটে গেল, তুমি এখন আসো। তার কথা শুনে আকাশ আবারও দেশে আসে। আসার পর আবার 2 মাস থেকে আবারও চলে যায়। আকাশ আর নদীর সংসার জীবনটা ভালোই চলছিল। কিছুদিন পর নদী তাকে ফোন দিয়ে জানায় যে বাড়ি করতে হবে, আমার সন্তান বড় হয়ে যাচ্ছে, এরকম বাড়িতে থাকা যায় না, তুমি টাকা পয়সার ব্যবস্থা করো, আমি নিজে হাতে বাড়ি তৈরি করব। আকাশ তার কথা অনুযায়ী টাকা পয়সা জোগাড় করে 10 লক্ষ টাকা দেয় এবং তার মন মতো 2 তলা বাড়ি করে। 2 তলা কমপ্লিট করে নদী দোতলায় উঠে যায়। উঠে যাওয়ার পর সেখানেই থাকতে শুরু করে। এই দোতলায় ওঠার পর থেকে আকাশের সাথে ভালোভাবে কথা বলে না, সব সময় যোগাযোগ করে না, তার খোঁজ খবর নেয় না, আকাশের মা বাবাকেও দেখাশোনা করে না। এগুলো আকাশের খুবই খারাপ লাগে। আকাশ আশেপাশের লোকজনকে ফোন দিয়ে জিজ্ঞাসা করে যে আমার স্ত্রীর কোনো জায়গায় কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু সে সেটাও ধরতে পারে না। আকাশ নদীকে না জানিয়ে দেশে ফিরে আসে। সে দেখতে চায় যে আদৌ আমার স্ত্রীর কোনো সম্পর্ক আছে কিনা কারোর সাথে, কিন্তু এসে 1 মাস থাকে, তার কোনো কিছুই বুঝতে পারে না। সে আবারও ফিরে যায়। যাওয়ার কিছুদিন পরে নদী জানায় যে আমি কনসিভ করেছি। রিপোর্টে ধরা পড়ে যে নদীর কনসিভের বয়স 4 মাস। একথা শুনেই আকাশ অবাক হয়ে যায় যে আমি 1 মাস ছিলাম বাসায় আর 1 মাস ধরে এসেছি, তাহলে 2 মাস কিভাবে নদী 4 মাস ধরে কনসিভ করে? আকাশ বুঝতে পারে যে এই বাচ্চা আমার নয়। নদীকে আকাশ ফোন দিয়ে বলে যে এ বাচ্চা আমার নয়, এই বাচ্চা হলে আমি দেশে গিয়ে এর ডিএনএ টেস্ট করাবো। নদী এ কথা শুনে ফোন কেটে দেয় এবং সঙ্গে সঙ্গে তার হাতে যেসব টাকা পয়সা গহনাগাটি ছিল সব কিছু নিয়ে তার স্বাস্থ্য ভাইয়ের সাথে পালিয়ে যায়। 2 দিন ধরে আকাশ ফোন দিয়ে তাকে পায় না। তার বাবা মা ফোন দিয়ে আকাশকে জানায় যে বৌমাকে পাচ্ছি না, ছেলেকে রেখে কোথায় যেন চলে গেছে। আকাশ খুব কান্নাকাটি করে এবং দেশে ফিরে আসে। এসেই শুনতে পায় যে তার স্বাস্থ্য ভাইও নিখোঁজ। তখন জানতে পারে যে তার স্বাস্থ্য ভাইয়ের সাথে নাকি তার রিলেশন ছিল, তার স্বাস্থ্য ভাইয়ের সাথেই নদী পালিয়ে গেছে। এ কথা শুনে সে খুব কান্নাকাটি করে। তার 2.5 লক্ষ টাকা গহনাগাঠি যা কিছু ছিল সব কিছু নিয়ে পালিয়ে গেছে। আকাশ ভাবে যে যার জন্য আমি এত কিছু করলাম, আমার বাবা মার কথা অমান্য করে আমি বিবাহিত মেয়ে বিয়ে করলাম, তার সাথে সংসার করার জন্য ভালোবাসে, আর সে আমাকে এভাবে ঠকালো। সে ছেলের দিকে তাকিয়ে আর বিদেশেও ফিরে গেল না, সে দেশেই রয়ে গেল। ছেলেকে নিয়ে এখন মা বাবার সাথে সংসার করছে। বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, সে আর বিয়ে করতে চাইছে না। যে মেয়েদের সে আর বিশ্বাস করে না যে সব মেয়েই একই রকম হয়। তার জীবনটাই এলোমেলো করে দিয়েছে এই মেয়ে।